আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা, সেই সাথে আরও বহু উলামায়ে কেরাম, বিশেষ করে ইবনে হাজার হাইতামি মক্কি আশ-শাফিঈ সহ বহু উলামায়ে কেরাম একথা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, লাউ কানা আল-ইলমু বিস-সুরাইয়া লাতানাওয়ালাহু আবনাউ ফারিস ওয়া ফি রিওয়ায়া রিজালুন মিন ফারিস ওয়া ফি রিওয়ায়াতি মুসলিম রাজুলুন মিন ফারিস। পারস্যের কিছু ব্যক্তি অথবা পারস্যের একজন ব্যক্তি যদি ইলম সুরাইয়া, তার মানে আকাশে অবস্থান করত, পারস্যের একজন ব্যক্তি সেখান থেকে হলেও ইলম গ্রহণ করত, সংগ্রহ করত। এই হাদিসের মিসদাক, এই হাদিসের কার ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। এই প্রসঙ্গে আমি যেসব উলামা, মুহাদ্দিসিন এবং আইম্মাদের নাম আপনাদের সামনে উচ্চারণ করলাম, তারা বলছেন এই হাদিসে ইমাম আবু হানিফার আগমনের সুসংবাদ স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপর যত বড় ইমাম আছেন, চার মাযহাবের সব ইমাম, ইমাম যাহাবী, ইবনে হাজার আসকালানী রাহিমাহুমুল্লাহু তাআলা, প্রত্যেকেই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রশংসায় পঞ্চমুখ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ওয়াকি ইবনুল জাররাহ, তিনি বলছেন যে ইমাম আবু হানিফা, তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কানা ইউসিরু রিযাল্লাহি তাআলা ফি কুল্লি শাই, তিনি প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দান করতেন, প্রাধান্য দান করতেন। এই প্রসঙ্গে একটা বিষয় বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন এই যে আব্বাসী খেলাফত অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যত সমস্যা হতে পারে এবং তার যাবতীয় সমাধান, সেই আব্বাসী যুগ থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য এবং আমাদের এই ভারতের প্রায় 600 বছরের যে মুসলিম সাম্রাজ্য, এই যে বিশাল পৃথিবীব্যাপী ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, এর যাবতীয় রাষ্ট্রীয় আইন, ইসলামী বিধিবিধান, এটা এসেছে কোত্থেকে? 80% এসেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফিকহ, তার যে গবেষণা বিশ্ব মানবতার জন্য তিনি রেখে গেছেন, তার ভিত্তিতেই চলেছে আব্বাসীয় খেলাফত। ইমাম আবু হানিফার ফিকহের ভিত্তিতেই চলেছে উসমানীয় খেলাফত। ইমাম আবু হানিফার ফিকহের ভিত্তিতেই চলেছে আমাদের এই ভারত উপমহাদেশের প্রায় 800 বছরের রাজত্ব। অথচ তাকে আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর অফার করেছিল, আপনি আমার এই বিশাল সাম্রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করুন। তিনি অস্বীকার করেছেন, তাকে বন্দী করা হয়েছে, তিনি কারান্তরীণ হয়েছেন, তিনি চাবুকের আঘাত সহ্য করেছেন, কিন্তু বিচারপতি এই পদ গ্রহণ করতে রাজি হননি। এমনকি শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তিনি নিজের জীবন উৎসর্গ করতে রাজি হয়েছেন, কিন্তু বিচারপতির পদ গ্রহণ করতে রাজি হননি। তিনি তো বিচারপতি হলেন না, ক্ষমতার স্বাদ গ্রহণ করলেন না, কিন্তু বিশ্ব মুসলিম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করল তারই প্রদর্শিত যে ফিকহ, তার যে আইন, তার যে গবেষণা, তার ভিত্তিতেই সারা পৃথিবীর রাজত্ব পরিচালিত হলো। এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলবো, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিকে যেমন সব কাজে আল্লাহর
সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন, অপরদিকে তার সম্বন্ধে প্রসিদ্ধ এগুলো আপনাদের জানা আছে। একাধারে 40 বছর পর্যন্ত তিনি ঈশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। বাংলাদেশে মুফাসসির নামে, ডক্টর নামে এমন কিছু মূর্খের আবির্ভাব হয়েছে। কিছুদিন আগে এরকম এক ডক্টর, সে প্রশ্ন করেছে যে হাদিসে এসেছে আগে আগে ঘুমিয়ে যাওয়ার কথা, তিনি সারা রাত জেগে জেগে করতেনটা কি? এরকম কিছু দুশ্মন ইসলামের ইমাম আবু হানিফার সব যুগেই ছিল, বর্তমান যুগেও কিছু আছে না নাই? আছে। দেখুন, ওরা যদি কিতাব পড়তো তাহলে পেয়ে যেত। বড় বড় ইমামগণ বলছেন তিনি এই যে 40 বছর ফজরের নামাজ পড়লেন, ঈশার ওযু দিয়ে সারা রাত কি করেছেন? কোরআন খতম দিয়েছেন। এক রাকাতে কোরআন শরীফ পুরোটা খতম করেছেন। যেখানে তার কবর, সেখানে তিনি 7000 বার কোরআন শরীফ খতম করেছেন। ভাইরা আমার, এজন্যে আসুন আমরা বর্তমানে যারা আমাদের এই দেশে এবং সারা পৃথিবীব্যাপী আমরা আবার ইসলামী খেলাফতের স্বপ্ন দেখি, তাদেরকে হযরত ইমাম আবু হানিফার জীবন থেকে এই দুটো বিষয় গ্রহণ করতে হবে। এক, ক্ষমতার জন্য যার তার সাথে হাত মিলানো যাবে না। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে আমাদের জীবনের সকল পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য। আর 2 নম্বর, দিনে যত কাজই আমরা করি মানুষের জন্যে, রাতের বেলায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে, যেমন হযরত ইমাম আবু হানিফা করেছিলেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।